মুহাম্মদ ইচ্ছে করলে দয়াল নবী আমার থাকতে পারতেন আরশে উম্মতেরই মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah ya আসমান সুন্দর জমিন গো সুন্দর আসমান সুন্দর জমিন গো সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চাইতেও অধিক সুন্দর তাহার চাইতেও অধিক সুন্দর নূর নবীজি কামলিওয়ালা আলা illallah la ilaha illallah la ilaha illallah ya Allah sara ma'bud নাই রাসূল সারা গতি নাই আল্লাহ সারা মাবুদ নাই রাসূল সারা গতি নাই সেই রাসূলকে পাইতে হইলে সেই রাসূলকে পাইতে হইলে কামেল পীরের দোয়া চাইলাম illallah la ilaha illallah la ilaha illallah ya Allah 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 কোন সাধন পাই তোমায় নবী গো আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 নবী আমার রাখা লিয়ার বেশায়া এলা আরব দেশায়া পশু পাখি সরাই নবী বন জঙ্গলায় আল্লাহ 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 বনের যত পশু গয়ান ভক্তি করে নবীর পাক সরায়ান বনের যত পশু গয়ান ভক্তি করে নবীর পাক সরায়ান পাখি এসে বাতাস দেয় নবীর গায় আল্লাহ 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 নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সব দিল নবীর পায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং মামা এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমার ভাইজান এবং উলামায়ে কেরাম, সামনে প্রবিষ্ট মুরিদ্দিয়ানে হেজাম
পর্দার আড়ালে অবলা সবলা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রজবের চাঁদে ইয়াউমুল জুমার রাত্রি, গুনাহ মাফের রাত্রি, রহমতের রাত্রি, বরকতের রাত্রিতে আল্লাহর ওলি ছিলেন শায়েখ আল্লামা খুরশেদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। বাবাজিরা, এই বাগানে আসার জন্য এবং বসার জন্য আমার মহান মালিক সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। মক্কার মুজিব, মদিনার জ্যোতি, মা আমিনার দুলাল আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই মুহাম্মদের সহিত করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির শানে দরুদ পড়লে মহান আল্লাহ খুশি হয়, যে নবীজির শানে দরুদ পড়লে আমার আল্লাহ বান্দার ইবাদত কবুল করে। বলুন আল্লাহু আকবার। সেই রহমতের নবীর উপর দরুদ পড়ার মতো ভাগ্য আমাদের হয়েছে, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আর বাড়িতে বসে থাকবো না। ওলি আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল, এই মাহফিল আমার আপনার জীবন জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে, বলুন ঠিক কিনা? নবীর মহব্বত নিয়ে বাবা হাজরা মাহফিলে এসে হাজিরা দেন, এই মাহফিলকে জড়িয়ে করে আমার আল্লাহ জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে পারে, বলুন আল্লাহু আকবার। মেরাজের চাঁদ বাবাজিরা, আমরা সেই নবীর উম্মত। আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার হাবিব হলো সকল মাখলুকের রহমত, বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, বলেন সকলে আমার সাথে সাথে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাহার জন্য বানাইছে আল্লাহ তামাম এই জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাহার জন্য মহান আল্লাহ বানাইছেন এই জগৎ, বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, মেরাজের চাঁদ, আল্লাহর নবী ঘুমিয়েছেন এমত অবস্থায়, জুতা মোবারক অবস্থায়। সংক্ষিপ্ত ভাবে বলতেছি আমরা কেমন নবী পেয়েছি। বাবাজিরা, আল্লাহর নবী যখন জুতা মোবারক নিয়ে আমার আল্লাহর আরশ মোল্লার মধ্যে পা রাখবেন, আল্লাহর নবী জুতা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ বলে ও দোস্ত, না না না, তুমি জুতা খুইল না। দেখেন কেমন নবীর উম্মত আমরা। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, নবীর মহব্বতই হলো ঈমান, নবীর মহব্বতই হলো ঈমান। নবীর মহব্বতে যদি আমরা এই মাহফিলে না আসতে পারি, আমাদের মতো কপাল পুরো আর এই দুনিয়ার মধ্যে নাই, বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মোবারক খুলবে, এমত অবস্থা আমার আল্লাহ বলতেছে ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি জুতা খুলবেন না। আল্লাহর নবীজি মনে মনে কয়, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছিল, আমার আল্লাহ বলল মুসা রে, তোমার জুতা খুলে আসো। আর আমার জুতা কইরা যাইতে কয়, এর কি মারিফত, এর কি হাকিকত, এর কি তরিকত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব, ও আমার দোস্ত, মুসা নবী তুর পাহাড়ে যায় জুতা কইরা। আমি মুসা নবীকে বলছিলাম, ও নবী মুসা, তুমি জুতা খুলো, তুর পাহাড়ের মাটি পা রাখলে তুমি ধন্য হবা, বলেন আল্লাহু আকবার। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওটা ছিল মুসা নবীর হাকিকত। আর আমার আর তোমার মধ্যে প্রেম ভালোবাসা হলো হাবিব গো, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনার জুতা মুবারকের মধ্যে যে ধুলা আছে, এই ধুলা লাইগে আমার আরশ মোল্লা ধন্য হয়ে যাবে, বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজকে আমাদের দেন খেল নাই। নবী পাইলাম শ্রেষ্ঠ, নামাজ পাইলাম শ্রেষ্ঠ, ইবাদত পাইলাম শ্রেষ্ঠ, কিন্তু আমরা শ্রেষ্ঠ হতে পারলাম না। আল্লাহ বলেন আমার দোস্ত হলো
আমার দোস্ত হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন যে আমার চরিত্র মানবে, যে আমাকে মানবে, আমার পথে চলবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে মানলো, আমার সুন্নাত মানলো, সে আমি নবীকে মানলো, আর যে আমি নবীকে মানলো সে আমার সাথে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী এইভাবে দুইটা হাত মোবারক জানাইয়া বলেন, দুই আঙ্গুল যেমন একে আরেকজনের সাথে সম্পৃক্ত, এইভাবে ওই লোকটা আর আমি একত্রে জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমার আপনার চরিত্র নবীর চরিত্র, নবীর চরিত্র অনুযায়ী আমার আপনার চলতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা সিদ্দিকা, আমার নবীর চরিত্র কেমন? মা আয়েশা সিদ্দিকা ডাকতে বলল, আমার নবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। কোরআনে যেভাবে আছে এইভাবে আমার আল্লাহ আমার স্বামীর চরিত্র বানিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন আমার দোস্ত, আমার বন্ধু হলো উত্তম চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। ছোটবেলায় তার নাম হলো আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসিত। তারা আল্লাহর নবীকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বিশ্বাস করতেন, বিশ্বাস করে টাকা রাখতেন, আমানত রাখতেন। কিন্তু আমার আপনার এমন চরিত্র যে যদি বাকি টাকা পাই, বাকি টাকা নিয়ে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ও বাবাজিরা, আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র, 17 দিন বয়স যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়া হাদিসের মধ্যে বলেন, মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীজি বড় হইছে মতো অবস্থায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স যখন 17 দিন ছিল আমি লালন পালন করার জন্য আনছিলাম। 12 বছরের কালো জ্বর ছিল আমার শরীরে। নবী গো, আপনাকে কুলে নেওয়ার সাথে সাথে বিদ্যুৎ যেমন শর্ট করে, এমনই অবস্থায় আমার আল্লাহ আমার কালো জ্বর ভালো করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আপনার বয়স 17 দিন, আমি যখন আনলাম, আমি হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ আপনি খাইতেন। বলেন আল্লাহু আকবার। বাম স্তনের দুধ যদি মুখে দিতাম, নবী গো, আপনি খাইতেন না। এর মারিফত কি, এর হাকিকত কি, এর তরিকত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, মা গো, আমার বয়স 17 দিন, কিন্তু যখন আপনি আমাকে লালন পালন করতে আনলেন এই সময় আপনার কোলে আমার দুধ ভাই ছিল। মা গো, 17 দিন বয়স থাকতে পারে আমি ডান স্তনের দুধ খাইতাম এবং বাম স্তনের দুধটা আমার পালক ভাইয়ের জন্য রাখতাম। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি 17 দিন বয়সেও ইনসাফ শিক্ষা দিয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আর আমি তো ভাই দুইটা থাকলে, মা বাবার সরল সহজ থাকলে, মা বাবার মিষ্টি দই খাওয়াইয়া মা এনাটা সই দিয়ে দাও, তারপরে যে দেহে দরবার সালিশ করতে যায়, এক ভাইয়ের জমি আরেক ভাইয়ে সব লেগে নিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর, এক ভাই আরেক ভাইয়ের 1 বিঘা জায়গাও যদি বেশি খায়, কালকে আমাদের হাসরের ময়দানে ওই জমিগুলো 7 কবর আসমান জমিন বরাবর বানাই দিয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আর যদি কোদাল নিয়ে চড়াই যায়, যাইনি ভাই যদি কেউ না থাকে, তাহলে জমি সব আমার। যে এমন ভাবে কোদাল দিয়ে আমরা রাস্তা কাটি যে অমুক আজি এই রাস্তা কাটছে, এই অমুক আজি এই কাজটা করছে, যে তার জন্য রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না। আসলে এমন আদর্শ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছিলেন। 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমি 10 বছর নবীর খেদমত করেছি। আমার নবী এই 10 বছরে কোনোদিন বলে নাই, আনাস রে, তুমি এই কাজটা করছো আর এই কাজটা করো নাই কেন? আর আমার আপনার চরিত্র যদি একদিন একটা মেজবান নই, খাস বাংলায় কয় কামলা, যদি নেওয়া হয় তারপরে দিন দিবার চায় না, কয় তার কেডর কেডরে যতই নামাজ পড়ুক, দাঁড়িয়ে ডুবি যাই থাক, কাজ করবার যে কেডর কেডর করে
এই কেডরের জন্য তার কবজায় যাওয়া যাবে না, তাকে কামলা দেওয়া যাবে না, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবীজি বলেছেন আমার চরিত্র তুমি ওরা যদি মানো আমার মতো তোমরা দামি হয়ে যাবা। আমি হলাম নবী আর তোমরা হলো আমার উম্মত। আমার উম্মত না নেওয়া পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর চরিত্র ছিল। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া একত্রিত হইয়া বাবাজিরা যখন ওয়াজ ফরমাইতেছেন, কথা বলতেছেন, এমন অবস্থায় এক ব্যক্তি এসে বলতেছে, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আমি আবু জেহেলের কাছে 10,000 দিরহাম পাই। এই ঘটনাটা আজকেও পড়েছি, কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে। আমার নবীজির অসংখ্য মুজিজা ছিল, 40 নম্বর মুজিজা হলো এটা, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলল, চলো চলো আবু জেহেলের কাছে যাই। আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, ও আবু জেহেল, এই লোক 10,000 দিরহাম পায়, তুমি তাকে দাও না কেন? তাল বাহানা করো, তুমি তার টাকা দিতে চাও না কেন? এই কথা বলার সাথে সাথে আবু জেহেলকে আমার নবী বলল, ও আবু জেহেল, এই ব্যক্তিকে 10,000 দিরহাম এখনই দিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলার সাথে সাথে 10,000 দিরহাম দিয়ে দিয়েছেন এবং আল্লাহর নবীজি চলে আসলেন। ওই লোকটাও আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমার আপনার টাকা যদি এখন কেউ আটকিয়ে দেয়, যদি একটা মাতবর নিয়ে যায়, কবজের টাকা 50,000 করে তুইলা দিব, 20,000 আমার, বলুন নাউজুবিল্লাহ। আছে না? আল্লাহর নবীজি বলেছেন কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না। এই সময় 7 ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায় বিচারক, ন্যায় মাতবর, ন্যায় শাসক। আল্লাহর নবীজি বলা মাত্র 10,000 দিরহাম দিয়ে দিল। আর আমি আপনার যদি একজনের কাছে টাকা পাই, ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায়, আরেকজনের যদি ধরি, এটা ধমক টমক দিয়ে টাকা তুললো, 50,000 দিল, 30,000 আর 20,000 আড়াইয়া গেল, বলুন এটা কি আমার চরিত্র? এটা নবীর উম্মতের চরিত্র হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলেন, আবু জেহেলকে বলতেছে, ও আবু জেহেল, তুমি 10,000 দিরহাম দিয়া দিলা, তুমি না বললা এই লোকটাকে টাকা দিবা না, কি জন্য দিয়া দিলা? ওই আমি কি এমনি দিয়ে দিয়েছি? আমি ভয় দিয়েছি। যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার কাছে আসছে, আমি মুহাম্মদের মাথার উপরে 2টা সাপ দেখতেছিলাম, আর সাপ তার জিহ্বা দিয়ে টকবক টকবক করতেছে। যদি আমার টাকা দিতে দেরি হয়, তাহলে এই সাপ আমাকে দংশন করতে পারে, এই ভয়ে আমি টাকা দিয়েছি, বলেন আল্লাহু আকবার। এই জন্য অসংখ্য টাকা পয়সা দান করার চাইতে আপনার ঋণ থাকলে পারে এই ঋণগুলো শোধ করা হলো আপনার উপর ওয়াজিব, বলুন আল্লাহু আকবার। বান্দার হক যদি বান্দা মাফ না করে, এটা আল্লাহ মাফ করবে না। এই জন্য বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে এবং আল্লাহর যে হুকুম আহকাম মানা দরকার, মানতে পারি না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চরিত্র ছিল, এত সুন্দর ব্যবহার। আল্লাহর নবীজি একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার দেওয়া হলো সুন্নত, বলুন সুবহানাল্লাহ। এখন তো আবার ধার দিবার চাই না আমরা, টাকা ধারে নিয়ে গেলে কয় টাকা পয়সা নাই, যদি কোনটা কিছু লাভ দিবনি, কয় বিছনার চাদর গুছিয়ে দেই, মেয়াদ 2টা টাকা থাকতেও পারে, দিয়ে দেয় লাভের উপরে। আসলে এরকম চরিত্রের মানুষ আমরা। আবার এমনও মানুষ আছে টাকা ধার দিলে সে আর দিতে চায় না। এই জন্য বাবা, ধার দেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এই জন্য সময় মতো দিতে হবে। এই জন্য ধার টাকা কর্জে হাসানা দিলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহর নবীজি খুশি হয়। আল্লাহর নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা। হাত 2টা উপরের দিকে তা বাড়াইলে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার দিতেন। আমার নবী হলো আওয়ালেও নবী, আমার নবী হলো আখিরেও নবী, আমার নবী হলো জাহিরেও নবী, বাতিনেও নবী। এই নবী শিক্ষা দিয়েছেন। একজন ওহীদের কাছ থেকে কিছু দিরহাম কর্জ নিয়েছেন এবং বলছেন যে 1 সপ্তাহের মধ্যে তোমাকে দিয়ে দিব, বলুন আল্লাহু আকবার। যেদিন 1 সপ্তাহ বিকালে দিতে চাইছে,
সকালবেলায় আল্লাহর নবীজি হযরত ওমর সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছে, এমন অবস্থায় শীতের দিন আল্লাহর নবীজির গলা মোবারকের মধ্যে চাদর মোবারক ছিল। ওই ইহুদিটা পিছন থেকে আল্লাহর নবীজির চাদরের মধ্যে টান মেরেছে, এমনই ভাবে টান দিছে যে চাদর গলার মধ্যে পেঁচিয়ে গেছে। আল্লাহর নবীজি পিছন দিকে তাকিয়ে দেখে তা পাওনাদার। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়াই গেছে, ইহুদিরে তুই আমার নবীরে কষ্ট দিলি, তোকে আজকে কতল করে ফেলবো। আল্লাহর নবীজি পিছন দিকে তাকিয়ে বলে, এজলেস ওমর এজলেস, তুমি বসো, তুমি বসো। সে আমার পাওনাদার, সে আমাকে টান দিতেই পারে। আমি টাকাটা দিরহামটা দিতে চাইছিলাম বিকালে, সে এখনই চাইতেছে। আল্লাহর নবীজি বলল, ওমর তুমি তাকে দিরহাম দিয়ে দাও, আর তুমি যে তাকে যে ধমক দিয়েছ তার জন্য 20 দিরহাম বাড়িয়ে দাও। বলুন আল্লাহু আকবার। ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়া এই দিরহামের কাছে গেছেন। টাকা দিরহাম পায়া, আরবিতে বলে দিরহাম, এই দিরহাম পায়া 20 দিরহাম বাড়াই দিতে। এই সময় বলতেছে 20 দিরহাম বাড়াই দাও কে ওমর? ওমর ডাকতে বলল, আমার নবী বলেছে তুমি যে পাওনাদার টাকা চাইছো, দিরহাম চাইছো, আমার নবীকে কষ্ট দিছো, আমি তোমাকে ধমক দিয়েছি বলে আমার নবী তোমাকে বাড়িয়ে দিতে বলেছে। এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর চরিত্র, এটা হলো আমার নবীর তরিকা। বলুন আল্লাহু আকবার। হযরত ওমরকে ডাকতে বলল, ওমর, ও ওমর, আমাকে তুমি ক্ষমা করো, নবীর কাছে নিয়ে যাও, আমার আর দিরহাম লাগবে না, দিরহাম লাগবে না। আমি হলাম ইনজিল কিতাবের হাফেজ, আমি হলাম ইনজিল কিতাবের হাফেজ। ইনজিল কিতাবের মধ্যে বাবা 1000 সূরা ছিল, আমাদের কালামে পাকের মধ্যে হলো 114টা সূরা। তার মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, এর মধ্যে 266টা আয়াত আছে, এটা হলো সবচেয়ে বড়। বলুন আল্লাহু আকবার। আর এই ইনজিল কিতাবের মধ্যে 1000 আয়াত ছিল, আর প্রতিটা সূরায় 1000 করে আয়াত ছিল। 1000 সূরা ছিল এবং 1000 আয়াত ছিল। এতগুলা তিনি শিখছেন, এত বড় জ্ঞানী। সে বলতেছে, দেখো আমি এত জ্ঞানী হওয়ার পরও আমি শুনছি যে রহমাতুল লিল আলামিন হবে, দোজাহানের বাদশা, তার ধৈর্য, তার ব্যবহার এত সুন্দর হবে। তাকে পরীক্ষা করার জন্য আমি দেখেছি যে তাকে কষ্ট দিলে সে কাউকে কষ্ট দিবে না। ওমর রে, নবীর কাছে নিয়ে যাও, আমি নবীজির কদম মোবারকে গিয়ে নবীর হাতে বায়াত নিয়ে আমি মুসলমান হয়ে যাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি আসছে। আল্লাহর নবী বলে, ইহুদি কি হয়েছে? ইহুদি ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়েছে, আপনাকে পরীক্ষা করেছি, আপনার কদমে হাত রাখিয়ে বলি আমাকে maaf করে দেন, আর আমাকে আপনার হাতে বায়াত লইয়া মুসলমান বানিয়ে দেন। বলুন আল্লাহু আকবার। ও বাবা, বায়াতের চল আছে, বায়াত নিতে হবে। আল্লাহর নবীজি বায়াত গ্রহণ করিয়েছেন। বাবলা গাছের নিচে আল্লাহর নবীজি প্রথম বায়াত দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির সময় সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার হাতে যে বায়াত নিয়া মুসলমান হলো, তাদের হাতের উপরে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত হলো। বলুন সুবহানাল্লাহ। নবী গো, যারা আপনার হাতে বায়াত নিয়ে মুসলমান হলো, তারা আমি আল্লাহকে পাইয়া যাবে। এই জন্য বাবাজিরা, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যদি আসে, তাদের হাতে বায়াত নিয়ে মুসলমান হতে হবে, তাদের হাতে বায়াত নিয়ে তওবা তালাত করতে হবে। বায়াত অন্য কিছু না, কিন্তু পীরের তো আর অভাব নাই। এই জন্য একটা লাউ কিনতে যদি আকাশী বাজারে যায়, সিমটি দিয়ে কিনি। আর যার কাছে বায়াত করবো, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবেন, লাউ কিনতে যায় যেমন চিমটি দেয়, এটা পাতিল কিনতে যায় যেমন টোকা দেয়, তেমনি এমন আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে হবে যে যারা দেখলে আল্লাহর কথা এবং রসুলের কথা মনে হয়ে যায়, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাবন্ধী আছে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে বসতে হবে। তাহলে সিনাই থেকে সিনাই কালবের এলেম তাদের কাছে পাওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন 11টা জিনিসের কসম খাইয়া
সূরা শামসের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি তার দেহকে, তার কাল্পকে গুনাহ থেকে পরিশুদ্ধ করতে পারলো, যে তার নিজেকে চিনতে পারলো, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আর যে ব্যক্তি তার কাল্পকে, তার দেহকে গুনাহ থেকে পরিশুদ্ধ রাখতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিফল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস বাবা গো, নারী হোক এবং পুরুষ হোক সকলেরই বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো বাবা চামড়া, চামড়ার নিচে হলো গোশত, গোশতের নিচে হলো হাড্ডি, হাড্ডির ভিতরে 70,000 নূরের পর্দার ভিতরে রয়েছে আরবিতে বলে কাল, বাংলায় বলে হৃৎপিণ্ড এবং ইংরেজিতে বলে হাড়। বলুন আল্লাহু আকবার। যার কাল্ব ভালো তার সম্পূর্ণ দেহটাই ভালো। বলুন সুবহানাল্লাহ। কাল্ব তোমার জিন্দা হবে বাবা, মরণ হবে না। সময়ে থাকতে করো রে মন, মুর্শিদ বুঝো না। কাল্ব তোমার জিন্দা হবে, মরণ হবে না। সময় থাকতে করো রে মন, মুর্শিদ বুঝো না। কাল্ব তোমার জিন্দা হবে, মরণ হবে না। বাকি বিল্লাহ ওলি গছিল নিজের জানাজার তিনি নিজেই পড়িল। বাকি বিল্লাহ ওলি গছিল নিজের জানাজার তিনি নিজেই পড়িল। ওলি আল্লাহর এই তাওয়াজ্জু, ওলি আল্লাহর এই খেলা সবাই বুঝে না। সময় থাকতে করো রে মন, মুর্শিদ বুঝো না। কাল তোমার জিন্দা হবে, মরণ হবে না। বলুন আল্লাহু আকবার। এই কাল্ব যদি আমার আপনার পবিত্র হয়ে যায়, ওই মানুষটা সফল হয়ে গেল, সফল হয়ে গেল। বাবাজিরা, আমি আপনি যখন গুনাহ করি এই কালবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আর এই কাল পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর নবীজি বলেন, এই কালব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হলো জিকির। বলুন সুবহানাল্লাহ। কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন কাপড় সাবান সোটা দিয়ে ভিজাইয়া রাইখে আবার কাঁচা দিতে হয়, তেমনি এই কালবের হলো জিকির। আল্লাহর নবীজি বলেন, মুমিনের কাল্ব হলো আল্লাহর আরশ। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা কাল পরিষ্কার রাখতে হবে। আর এই কাল পরিষ্কার রাখার কিছু মারিফত আছে, কিছু তরিকা আছে। হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে হয়, আমার আপনার দেহের মধ্যে 10টা লতিফা আছে। বলেন আল্লাহু আকবার। 6টা লতিফা, তারপরে আরো 4টা লতিফা আছে। এই জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে এই লতিফার জিকির দেয়, জিকির দেয়। এই 10টা লতিফার রং আছে, ঢং আছে। এই 6টা লতিফা আছে, এই 6টা লতিফার মধ্যে 6টা নবীর কদম ধুলি আসে। এই জন্য বাবা গো, এইগুলো চিনতে হয়, চিনে আমল করতে হয়, হুজুরি কালবে নামাজ পড়তে হয়, একাগ্র চিত্তে আমার আল্লাহকে ডাকতে হবে। এই নামাজই হলো মুমিনের জন্য মেরাজ। বলুন আল্লাহু আকবার। এই জি আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় আছে, ছাইরা দিব। মানে রাগ করতেছেন? এটা শব্দ করুন জানি যে গ্রামেরই সন্তান মাওলানা ইয়াকুব হুসাইন কি কব। মেলা মানুষ আছে দোকান করে বইয়ে বইয়ে বই মান কি, আমার বাপের কথা না, চাচার কথা না, আমার আল্লাহর কথা, রসুলের কথা। আমার আপনার আপন যদি আমার নবী হইয়া যায়, এই দুনিয়ায় আর কিছুই লাগবে না। নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার আপনার উপর যদি আমার নবী খুশি হইয়া যায়, একদিনের ঘটনা বাবা গো, নবীকে কেমন ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে এমত অবস্থায় একটা ইহুদি আমার নবীকে ভালোবাসা জুতা মুবারক ঘুরিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার।
দেখেন জুতা যদি মসজিদে ঘুরে দেয়, হাত তুলে দোয়া করলেও আমার আল্লাহ কবুল করেন, মনের থেকে দোয়া করলেও আমার আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই ইহুদি আমার নবীজির জুতা মোবারক ঘুরে দেয় একদিন, 2 দিন, 3 দিন। এই সময় আমার নবীকে এক সাহাবী ডাকতে বলল, নবী গো, আপনার জুতা মোবারক ওই বাড়ির ইহুদি ঘুরে দেয়। আল্লাহর নবীজি বলল, যাও যাও যাও, ওই ইহুদিরে ডাইকা আনো, ইহুদিরে ডাইকা আনো। ইহুদি এসে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জুতা মোবারক ঘুরে দেই, আমি আপনাকে অনেক ভালোবাসি। বলুন আল্লাহু আকবার। ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো, মিলাদ যদি পড়িতে হয় নবীর শানে পড়ো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, সেই নবীজির শানে কেন দরুদ পড়ো না? বলুন আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, নবী গো, আপনারা আমি ভালোবাসি। নবী গো, ভালোবাসি এই কারণেই, আপনি আমার বাড়ির যদি দাওয়াতে যাইতেন আমি বড় খুশি হইতাম। বলুন আল্লাহু আকবার। দাওয়াতে যাওয়া সুন্নত, বলুন আল্লাহু আকবার। দাওয়াত দেওয়াও সুন্নত, কিন্তু তেমন বিপদ হয়ে গেছে কাম করে। আমরা যারা নবী আল্লাহ লোক, নবীর কাজ করি, রাস্তা পাইকা যাবো একটু তাড়াতাড়ি কয়ে যে হুজুরের সামনে মান দাওয়াত আছে, বলুন নাউজুবিল্লাহ। আবার একটু ধীরে ধীরে যাব, কিছু মুনাফিক শয়তান আছে, তারা বলে হুজুরের খাওয়া বেশি হয়ে গেছে, এটা ঠাট্টা বিদ্রুপ করে। বাবাজিরা এমন কথা বলা যাবে না, বলা যাবে না। এই জন্য বাবাজিরা আল্লাহর নবীজি ইহুদি দাওয়াত দিলেন। আমার নবীজি বলল, যাও 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 ইহুদি রে, আমি তোমার বাড়িতে দাওয়াতে আসতেছি। নবীকে বললেন, আপনি আসবেন, আরো কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আসবেন। ইহুদি আল্লাহর নবী আসবেন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহর নবীজি মেহমান হবে, আল্লাহর নবীজি মেহমান হবে। ইহুদি বিবির কাছ থেকে কিছু দিরহাম লইয়া বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে সবচাইতে ভালো যে চাদরটা ছিল সেই চাদরটা আনছে, আইনা বিছিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলল, ও উসমান রে, দেখো তো চাদরটা কেমন মূল্য হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজারের মধ্যে সবচাইতে ভালো মানের চাদর আপনার জন্য আনছে। বলেন আল্লাহু আকবার। রান্না বান্না শেষ, আল্লাহর নবীজির সামনে রান্না বান্না নিয়ে আসতেছে। খানা যখন নিয়ে আসতেছে, এমন অবস্থায় আল্লাহর নবী দেখেন জিবরাইল হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে দেখে আল্লাহর নবীজি ভাবলো, আজকে যেন কার প্রাণ পাখিটা নিয়ে যাবে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির জান কবজ হবে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীজি ইহুদিকে বুকের মধ্যে লইয়া বলল, ইহুদিরা, তুমি আর ইহুদি তাইকো না, তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বুকের মধ্যে গাইছিয়া যখনই এই কালেমাটা বলল, আর কালেমা পড়া শেষ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম ইহুদির জান কবজ করে নিল। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাকতে বললেন, আমরা জান্নাতের টিকিট পেয়েছি, কিন্তু নবীজির বুকে মৃত্যুবরণ হবে কিনা এইটা কারো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আল্লাহর নবীজি বলল, এখন সে মুসলমান হয়ে গেছে, ও আমার সাহাবাই কেরাম, তার কাফন দাফন মুসলমানদের মতো করো, এবং এর জানাজার আমি আল্লাহর হাবিব নিজেই পড়ব। বলেন আল্লাহু আকবার। সবে কেবল মুসলমান হলেন, কালেমা পড়ার সাথে সাথে তার জানটা কবজ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন যে গোসল দাও এবং জানাজার আমি নিজে করব। আল্লাহর নবীজি জানাজার করলেন, কবরের মধ্যে আল্লাহর নবীজি রাইখা বলতেছে, আল্লাহ, এই ব্যক্তির উপর আমি রাজি খুশি হয়ে গেছি। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলল, নবী গো, আপনি যার উপর রাজি খুশি, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি। তার জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র হিসাবে কবুল করে নিলাম।
সালাম বলেন আল্লাহু আকবার। এই জন্য যত নামাজ রোজা ইবাদত বন্দেগী যাই করি, নবীর মুহাব্বত ছাড়া কোনো কিছুই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত করব নবীর মুহাব্বত নিয়ে ইবাদত করলে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ মুমিনের নামাজ হলো মেরাজ বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা গুনার জন্য তওবা করতে হবে, নবীজির মুহাব্বত থাকতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বাবাজিরা তওবা কেন করতে হয়, এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সহবতে যাইতে হয়। আমার নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না। আমার নবী দিনে 70 বারের উপরে তওবা করেছে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর উম্মত, আমাদেরও বেশি বেশি তওবা করতে হবে। তওবা করলে আমার আল্লাহ খুশি হয়, তওবা করলে গুনাহ খাতা মাফ হয়, তওবা করলে ওই মানুষটা আল্লাহর ওলি হয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ আমার বড় ইচ্ছা হয় গো এই দুনিয়ার মধ্যে সবচাইতে গুনাহগারকে তুমি যদি আমাকে দেখাইতা। আল্লাহর নবী বলল, যাও 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 মুসা রে, ওই বাজারের মধ্যে যাও, ওই বাজারের মধ্যে একটা লোক দেখবা, ওই লোকটাই হলো সবচাইতে বেশি গুনাহগার বলেন আল্লাহু আকবার। মুসা নবী এটা দেখে চলে গেছে। দেখার পরে আবার বিকাল বেলা আসতেছে, এই ঘটনাটা বলে 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব যে আল্লাহর নবীজি মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, আল্লাহ সকালে তো গুনাহগার দেখছি, এখন যদি তুমি আমাকে দেখাইতা এই দুনিয়ার মধ্যে কে সবচাইতে পবিত্র, যার শরীরে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও যাও যাও, ওই বাজারের মধ্যে গিয়ে দেখো, ওই জায়গার মধ্যে এখন যাকে দেখবা ওই ব্যক্তি হলো বেগুনাহ, তার শরীরে কোনো গুনাহ নাই। মুসা নবী গিয়ে দেখে সকালে যে ব্যক্তিরে দেখছে বিকালে হলো এই ব্যক্তি বলেন আল্লাহু আকবার। মুসা নবী বললে, হায় হায় হায়, তার সকালে দেখলাম আল্লাহ তুমি বললা গুনাহগার, আর বিকালে দেখি নিষ্পাপ, তার শরীরে কোনো গুনাহ নাই। এর মারিফত কি, এর হাকিকত কি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, মুসা রে, এই লোকটা বাজার থেকে গিয়া যখন পাহাড়ের মধ্যে তার 11 বছরের একটা শিশু আছে, কিতাবের মধ্যে এইভাবে আছে, ওই শিশুটাকে লইয়া যখন পাহাড়ের মধ্যে গেছে, ওই শিশুটা বলতেছে, বাচ্চারা, বাবা গো ওই যে সামনে পাহাড় দেখা যায়, এর চাইতে বড় কোনো কিছু আছে কিনা। আল্লাহর নবীর মুহাব্বত নিয়া, আল্লাহর রাসূলের আশিক হইয়া, আমার আল্লাহকে ভালোবেসে ওই লোকটাকে দেখে বলতেছে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হলো পাহাড়। বাচ্চা বলল, পাহাড়ের চাইতে বড় কিছু আছে। ওই বাচ্চার বাবা বলতেছে, বাবা রে, পাহাড়ের চাইতে সবচাইতে বড় হলো এই আকাশ। এই আকাশ বলুন আল্লাহু আকবার। সন্তানদের দেখে এক কথা কইলে বলে আবার আরেক কথা কয়, বাবা গো এই পাহাড়ের চাইতে বড় যদি হয় আকাশ, আকাশের চাইতে বড় কোনো কিছু আছে? কয় হ্যাঁ। ওই বাবা চোখের পানি ছেড়ে বলতেছে, এই আকাশের চাইতে আমার গুনাহ বেশি। বাপে কান্দে, সন্তানেও কান্দে, কেঁদে কেঁদে বলতেছে, পাহাড়ের চাইতে বড় হলো আসমান, আসমানের চাইতে বড় হলো আমার গুনাহ। বাবা কয়, বাবা রে, বলতেছে, বাবা গো তোমার গুনাহ